হ্যালো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স। ফুড এসআই এক্সামের যে সিক্স শিফটের কোশ্চেনগুলো মানে এক্সাম হয়েছিল, তো সিক্স শিফটের যে জিকে পোর্শনের যে অ্যান্সারগুলো সেগুলো উম, করে দেখাচ্ছি। এবারে পরে ম্যাথের কোশ্চেনগুলো দেওয়া হবে। তো এইটা সিক্স শিফটের কোশ্চেন, এটা এ সেটের কোশ্চেনটা আর কি এর সাথে মিলিয়ে নিবে যেগুলো মানে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো আর কি। তো এখানে যেটা বলেছে, কোন দুটি কক্ষপথের মাঝে গ্রহাণুদের পাওয়া যায়? এটা অ্যান্সারটা হয়ে যাবে, এটা হয়ে যাবে বি অপশানটা। এটা হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি। মঙ্গল আর বৃহস্পতি এই দুটো গ্রহের মাঝখানে অ্যাস্টেরয়েডদের পাওয়া যায়, মানে গ্রহাণুদের পাওয়া যায়। ওকে, আচ্ছা। এরপরে বলছে কোন দেশে এশিয়ান গেমস 2023 অনুষ্ঠিত হয়? এটা হয়েছিল চীনে। এটা হয়েছিল চীনে, ঠিক আছে। এই অ্যান্সারটা হয়ে যাবে চীন। আচ্ছা, এরপর যেটা বলছে যে 2023 সালের ছায়াছবি ওপেনহাইমারের পরিচালক কে? ওপেনহাইমারের পরিচালক হয়ে যাবে ক্রিস্টোফার নোলান, ঠিক আছে, ক্রিস্টোফার নোলান। সি অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে ম্যাথের কোশ্চেনগুলো থাকলো, পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত, গ্র্যান্ড ক্যানিয়ন এটা হয়ে যাবে আমেরিকাতে। আমেরিকাতে গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতে সেভেন সিস্টার এর অন্তর্গত নয়? সেভেন সিস্টারের অন্তর্গত নয়। আচ্ছা, সেভেন সিস্টার অন্তর্গত হলো এই সমস্ত রাজ্যগুলো, যেমন অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, ঠিক আছে। এগুলো হচ্ছে সেভেন সিস্টারের অন্তর্গত। আর সেভেন সিস্টারের অন্তর্গত নয় সিকিম, ঠিক আছে। বি অপশানটা হয়ে যাবে, সিকিম সেভেন সিস্টারের অন্তর্গত নয়। এরপরে বায়ুমণ্ডলের ক্ষুদ্র কণিকার দ্বারা যে রঙটি অতি সামান্য বিচ্ছুরণ ঘটে সেটি হলো, এখানে যে অপশানটা হবে সেটা হচ্ছে ডি অপশানটা হবে, রেড। রেড, এখানে যে কোশ্চেনটা বলেছে সামান্যতম বিচ্ছুরণ ঘটে, মানে বিচ্ছুরণ কম ঘটে, ঠিক আছে। আর এই যে বেগুনি, এর বিচ্ছুরণ বেশি ঘটে, ঠিক আছে। বিচ্ছুরিত হয়, কারণ এর শক্তি বেশি, তাই ওয়েভলেন্থটা কম। তার জন্য কি ওয়েভলেন্থ ছোট হয়, সেই জন্য কি বেশি বিচ্ছুরণ ঘটে। আর রেড লাইটের বিচ্ছুরণ কম ঘটে। এই জন্য বিভিন্ন হচ্ছে যে চেকপোস্ট বা ওই যে সিগন্যালিং আর কি, সিগন্যালিংয়ের ক্ষেত্রে রেড লাইট ব্যবহার করা হয়, কারণ অ্যাটমসফিয়ারের পার্টিকেলের দ্বারা কম বিচ্ছুরিত হয় রেড লাইট। ওকে, এটা ডি অপশানটা হয়ে যাবে। আচ্ছা, এরপর চন্দ্রায়ন অভিযানে চাঁদে নির্বিঘ্নে অবতরণের সাফল্যে ভারতের স্থান বিশ্বে কততম? এটা হয়ে যাবে চতুর্থতম। এটা চতুর্থতম হয়ে যাবে, যে চন্দ্রযান 3 আমাদের লঞ্চ করেছে, তো এর হিসাবে চতুর্থতম ইন্ডিয়ার। আচ্ছা, রাজনৈতিক নির্বাহী আধিকারিক কোনজন? ইনি হলেন হোম মিনিস্টার। কেউ বলছে হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে রাজনৈতিক নির্বাহী আধিকারিক, মানে পলিটিক্যাল এক্সিকিউটিভ, ইনি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, এরপর ভারতের দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? এটা কলকাতা, দক্ষিণ পূর্ব সাউথ ইস্টার্ন রেলওয়ে, কলকাতা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে, ভারতের কোন রাজ্যে সমুদ্র তটরেখা সর্ববৃহৎ, মানে কোস্টলাইন সব থেকে বড় রয়েছে আর কি, কোস্টলাইন। এটা হয়ে যাবে গুজরাট। গুজরাটের কোস্টলাইন সব সব থেকে বড়, ঠিক আছে। আর সব থেকে ছোট গোয়া, সব থেকে ছোট গোয়ার কোস্টলাইন, ঠিক আছে। আচ্ছা, এরপর জাতীয় জলক্রীড়া চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট কোন খেলার জন্য হয়? এটা অ্যাকচুয়ালি নাম শুনেই বোঝা যাচ্ছে, জাতীয় জলক্রীড়া চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট, এটা সাঁতার সম্পর্কিত আর কি, সাঁতার, ডি অপশান। আচ্ছা, এরপর ঊনবিংশ শতাব্দীতে হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠিত করেন
এটা হয়ে যাবে রাধাকান্ত দেব না, এটা রাধাকান্ত দেব 1930 সালে, ঠিক আছে? রাধাকান্ত দেব 19বিংশ শতাব্দীতে হিন্দু ধর্ম সভা প্রতিষ্ঠিত করে রাধাকান্ত দেব। এটা হয়ে যাবে এই অপশানটা, ঠিক আছে? তারপর লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করার জন্য যা দিয়ে পাতলা প্রলেপ দেওয়া হয় তা হলো গ্যালভেনাইজেশন প্রক্রিয়াটাকে বলে। এটা দেওয়া হয় দস্তা প্রলেপ দেওয়া হয়, দস্তা বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এরপর অলিম্পিকে বন্দুক ছেড়াতে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করেছিলেন কে? ইনি হলেন প্রথম অভিনব বিন্দ্রা। এরপর মানুষের চোখের রেটিনাতে যে প্রতিবিম্ব পড়ে তা হলো, এটা হয়ে যাবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, মানে প্রকৃত এবং উল্টো, বি অপশানটা হয়ে যাবে। এরপর এসএআই এর পুরো কথাটি কি? স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, সি অপশানটা হয়ে যাবে স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। চুনের জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইট বা ব্লিচিং পাউডার, এটাকে বলা হয় ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট তৈরি হয়, ব্লিচিং পাউডার তৈরি হয়, মানে অপশান এ হয়ে যাবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। লাইম ওয়াটার রিয়াক্ট উইথ ক্লোরিন টু গিভ ব্লিচিং পাউডার। ওকে, আচ্ছা। এরপর 1769 সালে বঙ্গদেশে মন্বন্তর প্রকট হয়েছিল, যেটাকে বলা হয় 76-এর মন্বন্তর। এখানে যে কারণগুলো দিয়েছে, যে পঙ্গপালের আক্রমণ, ইঁদুরের প্রাদুর্ভাবে, প্রবল খাজনা বৃদ্ধির কারণে গুটি বসন্তের মহামারীর আকার ধারণে, এটির এক্ষেত্রে যে সি এবং ডি এর যে অপশান দুটোই হতে পারে, ঠিক আছে? কারণ ওই সময় যে 1765-তে দ্বৈত শাসন জারি করেছিল এবং যার ফলে খাজনা বৃদ্ধির কারণেও হয়েছিল, এবং কি ওই সময় খরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, যার জন্য মানে চাষবাসের কোনো মানে অবস্থাই ছিল না সেরকম, মানে করা যেত না আর কি, যার জন্য মহামারী আরও প্রবল রূপ নিয়েছিল আর কি, ঠিক আছে? এবং ওই সময় গুটি বসন্তেরও প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, যার জন্য এই সময় মন্বন্তর প্রকট হয়েছিল, বা ফেমাইনটা প্রচুর মানে ডিপলি বা মানে খুব প্রবলভাবে দেখা দিচ্ছিল আর কি। এই দুটো কারণই হতে পারে। তো এক্ষেত্রে মানে কী হয় সেটা মানে দেখতে হবে আর কি। প্রবল খাজনা বৃদ্ধির কারণ এবং গুটি বসন্তের মহামারীর আকার ধারণে এই দুটোই ঠিক হবে। ওকে, আচ্ছা। এরপরে পিছন দিক থেকে দেখার জন্য যে আয়না গাড়িতে থাকে তা হলো, এটা হচ্ছে উত্তল, কনভেক্স মিরর। কনভেক্স মানে গাড়ির ভিউ ফাইন্ডারটাও কি একটি হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল আয়না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কমলা লেবুতে কৃত্রিম সুগন্ধ আনতে ব্যবহার করা হয় অক্সাইল অ্যাসিটেট। কৃত্রিম সুগন্ধ কি? অক্সাইল অ্যাসিটেট। এরপর বিখ্যাত উপন্যাস সিটি অফ জয়ের লেখক হলো ডোমিনিক লেপিয়ার, বি অপশানটা ডোমিনিক লেপিয়ার। ম্যারাথন দৌড় কত কিলোমিটার? এটা হয়ে যাবে 42 কিলোমিটার। এরপর যদি কোনো, আচ্ছা না, এটা ম্যাথের কোশ্চেনটা। টমেটো কোন অ্যাসিডের প্রাকৃতিক উৎস? এটা হয়ে যাবে অক্সালিক অ্যাসিড। এরপর যেটা বলেছে যে নিম্নলিখিত আয়নাগুলির মধ্যে দন্ত চিকিৎসক কোনটি ব্যবহার করেন দাঁতের গর্ত পরিষ্কার করার জন্য? এটা হয়ে যাবে কনকেভ মিরর, অবতল দর্পণ। অবতল আয়না দন্ত চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, ডেন্টিস্টরা ব্যবহার করে অবতল আয়না। সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়, এটা হয়ে যাবে
সাবান উৎপাদনের জন্য, সাবান এবং ডিটারজেন্ট উৎপাদনের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় সাবান উৎপাদনের জন্য। কোন গ্রহে সবচেয়ে বেশি সংখ্যক জ্ঞাত উপগ্রহ আছে? এক্ষেত্রে শনি, অ্যান্সারটা হয়ে যাবে শনি, কারণ শনির আছে 146 স্যাটেলাইট, আর বৃহস্পতির আছে 92 স্যাটেলাইট, ঠিক আছে। শনি অ্যান্সারটা হয়ে যাবে স্যাটার্ন। আচ্ছা, এরপর কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত আছে? কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত আছে? এটা হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সাথে সবথেকে বেশি স্থল সীমানা আছে, স্থল সীমানা রয়েছে, সীমান্ত রয়েছে আর কি। আচ্ছা, এরপর কাবেরী জলবন্টন বিবাদে ভারতের কোন দুটি রাজ্য জড়িত? এটা হচ্ছে কর্ণাটক আর তামিলনাড়ু। কর্ণাটক আর তামিলনাড়ু কাবেরী জলবন্টন বা ওয়াটার ডিসপিউট হিসেবে ঝামেলা দেখা যায়, ডিসপিউটে প্রবলেম দেখা যায় কর্ণাটক আর তামিলনাড়ুতে। কোনটির বা কোনগুলির অক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণ? অ্যাসিড বৃষ্টি হয় নিতে গন্ধক ও নাইট্রোজেন, গন্ধক বলতে সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। তো এই গন্ধক আর নাইট্রোজেন, ডি অপশানটা হয়ে যাবে। এরপর এগুলির মধ্যে কোনটি জৈব পচনশীল? জৈব পচনশীলের মধ্যে যেমন অ্যালুমিনিয়ামের পাত্র জৈব পচনশীল না, পলিথিন ব্যাগ হবে না, ডিডিটি এটা তো কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, গোবর একটি কি জৈব পচনশীল বস্তু, ঠিক আছে। গোবর সি অপশানটা। আচ্ছা, এরপর কোন খেলাতে পিভি সিন্ধু একজন চ্যাম্পিয়ন ভারতীয় খেলোয়াড়? এটা হয়ে যাবে ব্যাডমিন্টন। এগুলির মধ্যে কোনটি অর্জন করতে হয় কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না? এর মধ্যে ত্বকের রং, চোখের রং, কেশবিন্যাস এগুলি কি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়? এগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, কিন্তু দেহের গঠন এটা মানে অর্জন করতেও পারা যায়। কখনো কখনো অর্জন ক্ষেত্রে জেনেটিক কারণ তো আছে, কিন্তু অর্জন করতেও পারে, ঠিক আছে, দেহের গঠন এক্সারসাইজ বা বিভিন্ন ধরনের যে ব্যায়াম কৌশলের মাধ্যমেও কি দেহের গঠন করা যায় আর কি। তো ত্বকের রং, চোখের রং বা কেশবিন্যাস এগুলো কি উত্তরাধিকার সূত্রেই পেয়ে থাকে। আচ্ছা, এরপরে আসামের জাতিগত সম্প্রদায় কোনটি? আসামের জাতিগত সম্প্রদায়ের নাম অহম। আচ্ছা, এরপর নিচের দেশগুলির মধ্যে কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? মানে ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য নয়। আচ্ছা, স্থায়ী সদস্যর মধ্যে আছে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউএসএ, ইউকে। চায়না, ফ্রান্স, রাশিয়া, মানে ইউএসএ আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর রাশিয়া তো আছে, ইউকে আছে, ইউনাইটেড কিংডম, চায়না আর ফ্রান্স আছে। তার মধ্যে নেই যেটা, সেটা হচ্ছে জাপান নেই, তাহলে অপশান সি হয়ে যাবে জাপান। আচ্ছা, এরপর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ইন্টারন্যাশনাল ওডিআই, ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেট খেলায় কোন খেলোয়াড় ডবল সেঞ্চুরি করতে পারেনি বলছে? আচ্ছা, সচিন তেন্ডুলকর করেছে এবং তিনি 200 রান করেছেন একটা ওডিআইতে, সর্বোচ্চ রান সচিন তেন্ডুলকর। আচ্ছা, MS ধোনি করতে পারেনি, এর সর্বোচ্চ রান হচ্ছে 183 রান, 183। আচ্ছা, সচিন তেন্ডুলকর এনার হচ্ছে 200 রান করেছে একটা ওডিআইতে। MS ধোনি 183 রান ইনি করতে পারেনি। রোহিত শর্মা করেছে, রোহিত শর্মা 264 রান করেছে। আর শুভমান গিল 208 রান করেছে, 264
শুভমন গিল 208 রান করেছে শুভমন গিল, আর রোহিত শর্মা 264 রান করেছে। হাইস্ট রান করেছে রোহিত শর্মা। ঠিক আছে, তাহলে MS ধোনি হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। ইনি ডবল সেঞ্চুরি করতে পারেনি। এখানে যেটা বলছে 2023 বিশ্বকাপ দাবা খেলার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিপরীতে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার খেলেছিলেন? ইনি ছিলেন প্রজ্ঞানন্দ। ঠিক আছে, ফাইনালে গিয়েছিল কিন্তু ফাইনালে মানে হেরে যায়, কার্লসেন জিতে যায় আর কি। কোন নদীর তলা দিয়ে ভারতের প্রথম মেট্রো রেলের সুড়ঙ্গ পথ তৈরি হয়? এটা হয়েছে হুগলি নদী। গঙ্গা হবে না, গঙ্গা নদী করলে ভুল হয়ে যাবে, হুগলি নদী হবে। যেহেতু আমাদের কলকাতার এখানে তৈরি হয়েছে, হুগলি নদী হবে এটা। ঠিক আছে, বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর কোনটি? এটা হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, কারণ আমরা বলি না টপোগ্রাফি মানে ভূত্বক, মানে ভূপৃষ্ঠ, টপোগ্রাফি, সেই জন্য এর নাম হয়ে যায় ট্রপোস্ফিয়ার। আচ্ছা, এরপর IPL এর পুরো কথাটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা তো সবাই জানে। ঠিক আছে, আচ্ছা, এরপর গাছের শিকড় মাটি থেকে জল শুষে নেয় যেভাবে, তা হলো অসমোসিস প্রক্রিয়া, অসমোসিস। আর অপর মানে বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন। অসমোসিস মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে জলের মানে দ্রবণের আগমনকে বলা হয় কি আশ্রবণ, আর বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যাওয়াকে বলা হয় ব্যাপন। আচ্ছা, এরপর তাহলে সি অপশানটা হচ্ছে, ভারতে আয়োজিত G20 সম্মেলনের মূল সুর বসুদেব কুটুম্বকম, অর্থাৎ এক বিশ্ব এক পরিবার নিচের কোনটি থেকে অনুপ্রাণিত? মানে ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি অ্যান্ড আরেকটাও থাকে ওয়ান ফিউচার বলে। ঠিক আছে, এটা নেওয়া হয়েছে মহা উপনিষদ থেকে। গুগলে সার্চ করে দেখবে, মহা উপনিষদই অপশানটা দিচ্ছে। ঠিক আছে, মহা উপনিষদ থেকে নেওয়া হয়েছে, মহা উপনিষদ। বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ কোনটি? এটি মাজুলি, এটি আসামে রয়েছে। মাজুলি ব্রহ্মপুত্র নদীর উপর, ব্রহ্মপুত্র নদীতে মাজুলি দ্বীপ। কোন যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেছিলেন ত্রিবাঙ্কুর রাজ্যের মার্থান্ডা বর্মা? এটা হয়ে যাবে হচ্ছে কোলাচলের যুদ্ধ। হচ্ছে 1741-এ। 1741-এ কোলাচলের যুদ্ধে পরাজিত করেছিল, মানে ডাচ শক্তির মানে ডাচদের বিতাড়িত করেছিল আর কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ ডাচদের বিতাড়িত করেছিল 1741 খ্রিস্টাব্দে কোলাচলের যুদ্ধে। মার্তান্ডা বর্মা তিমাঙ্কুর রাজ্যের শাসক, মানে রাজা মার্তান্ডা বর্মা, কোলাচলের যুদ্ধে। আচ্ছা, কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকা বিভক্ত করেছে? এটা হয়ে যাবে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, এরপর ভারতের সবচেয়ে সংক্ষিপ্ততম জাতীয় সড়ক NH মানে ন্যাশনাল হাইওয়ে কোনটা? শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে NH 548, এই অপশানটা হয়ে যাবে না 548, NH 548, এই অপশানটা হয়ে যাবে। আচ্ছা, এটা উল্টে গেছে, এটা এরকমই পিডিএফটা আছে, কিছু করার নেই। এটা একটু ঠিকঠাক করে দেখতে হবে। আচ্ছা, 91 বলছে দাঁতের এনামেল গঠনের জন্য লাগে ক্যালসিয়াম ফসফেট, এটা 1 নম্বর হয়ে যাবে। ক্যালসিয়াম ফসফেট লাগে, ক্যালসিয়াম ফসফেট, হ্যাঁ, ক্যালসিয়াম ফসফেট 1 নম্বর, এই অপশানটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে নিচের কোনটি খারিফ শস্য হয়ে যাবে তুলা, খারিফ শস্য হয়ে যাবে তুলা, এই অপশানটা হয়ে যাবে খারিফ শস্য। আচ্ছা, এরপর
রয়েছে ফ্রি স্টাইল কোন খেলাটির একটি অংশ নয়? এটা তীরন্দাজির অংশ নয়, সাঁতার, কুস্তি এবং স্কাইংয়ের অংশ। ঠিক আছে, এটা হয়েছে তীরন্দাজির অংশ নয়। ঠিক আছে, তীরন্দাজির অংশ নয়। আচ্ছা, এরপর পঁচানব্বই পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, 96 এগুলির মধ্যে কোনটির জন্য ওজোন স্তর হ্রাসপ্রাপ্ত হয়? এটা ক্লোরোফ্লোরোকার্বনের জন্য হ্রাসপ্রাপ্ত হয়। সি অপশানটা হয়ে যাবে ক্লোরোফ্লোরোকার্বন। বন্দি জীবনের লেখককে? বন্দি জীবনের লেখক হলো শচীন্দ্রনাথ সান্যাল, যিনি একটি দল গঠন করেছিলেন, মানে প্রতিষ্ঠা করেছিলেন আর্মি অ্যাসোসিয়েশন অফ, সে ভগৎ সিং এর সাথে একটি দল গঠন করেছিলেন। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল, আচ্ছা পরে আমি এটা বলে দেবো। ঠিক আছে, শচীন্দ্রনাথ সান্যাল ভগৎ সিং এর সাথে একটি দল গঠন করেছিলেন। ঠিক আছে, আচ্ছা 97 98 এরপরে শেষ আর নেই গো। ঠিক আছে, পরের পার্টগুলো পরে আসবে। তো থ্যাংক ইউ।